আমাকে বিশ্বাস করে রাখুন, আপনারা ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি উনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা গড়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে সোনার বাংলা গড়ার জন্য। 2016-তে বিজেপি 3টে আসন পেয়েছিল, 2021-এ 77টি আসন পেয়েছিল। এবারে আমাকে বিশ্বাস করে রাখুন, আপনারা ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি উনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা গড়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে সোনার বাংলা গড়ার জন্য। আর পুরুলিয়ার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। এই শুকার সময়, গরমের সময় একটা নলকূপ, 250টা হাঁড়ি কলসি নিয়ে, বালতি নিয়ে মা বোনেদের জল আনতে যেতে হয়। এই দুর্দশা ভারতীয় জনতা পার্টির সরকার ঘোচাবে। এরা সব সভাতে বলে মোদিজি নাকি টাকা দেয়নি, কেন্দ্রীয় বঞ্চনা। এই যে বাপ বেটা এখানে আছে, বেলঘরিয়া অ্যান্ড কোম্পানি, এত বড় ডাকাত পুরুলিয়া কেন, রাঢ়বঙ্গে কম আছে। কম্পিটিশন করে চুরি করে। কোন নদীর তো অস্তিত্ব নেই। আদিবাসীদের জমি যা নেওয়া যায় না, অটল বিহারী বাজপেয়ী আইন করে দিয়ে গেছিলেন, আদিবাসীদের জমি কেউ হাত দিতে পারবে না। সেই জমিও লুট করে নিয়েছে এই বাপ বেটা। আপনারা এদেরকে প্রশ্ন করবেন তো, 100 দিনের কাজে কেন্দ্রের কংগ্রেস সরকার দিয়েছিল 4 থেকে 14,000 কোটি টাকা। মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার 14 থেকে 22, 54,000 কোটি টাকা দিয়েছে। টাকাগুলো গেল কোথায়? আপনারা প্রশ্ন করবেন তো, মোদিজির নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযানে দেশে 14 কোটি শৌচালয় হয়েছে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয়ের জন্য টাকা দেওয়া হয়েছে। আপনাদের এলাকার কোনো মানুষ এই স্বচ্ছ ভারতের শৌচালয় পায়নি কেন? আপনারা জানতে চাইবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার 40 লক্ষ বাড়ি দিলেন মোদিজি, 30,000 কোটি টাকা তৃণমূল নেতাদের গোয়াল ঘর দেখিয়ে টাকা নিয়ে নিল। তৃণমূল নেতাদের মাঠে থাকা চালা দেখিয়ে, ইট ভাটার অফিস ঘর দেখিয়ে টাকা নিয়ে নিল। আপনার বাড়িটা আজ পর্যন্ত হলো না কেন? মমতা ব্যানার্জি
9 সালের লোকসভা ভোট থেকে 24 সালের লোকসভা বিধানসভা ভোট বারে বারে বলেছেন আমি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় পানীয় জলের সমস্যা মেটাবো। আজকে 15 বছর পরে কেন প্রত্যেকটা গ্রামে নলে জল গেল না, পানীয় জলের ব্যবস্থা হলো না? এর উত্তর তৃণমূল কংগ্রেসকেই নির্বাচনে দিতে হবে। প্রধানমন্ত্রী জল জীবন মিশন এনেছিলেন, নলে জল 27,000 কোটি টাকা দিয়েছেন, এরা লুট করেছে। তাই পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। সবাই মিলে তৃণমূলকে তাড়ান। এরা চাকরি চুরি করেছে, এরা মা বোনের সম্মান লুট করেছে, এরা নদীর বালি লুট করেছে, পুরুলিয়া জেলার পাহাড়গুলো বেচে দিয়েছে, জঙ্গলে গাছ নেই। এই পুরুলিয়া জেলায় 1 লক্ষের কাছাকাছি যুবক, তারা বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ফেলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে চলে গেছে। নাম তাদের পরিযায়ী শ্রমিক। আপনারা ভিডিওগুলো পাচ্ছেন মোবাইলে। সব জায়গায় ট্রেনে উঠতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। 77টা ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে, ট্রেন স্টেশনে, কোচের মধ্যে পরিযায়ীরা বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই প্রস্তুত হয়ে গেছে। বাংলায় পরিবর্তন হচ্ছে। 26-এর নির্বাচন, তৃণমূলের হবে বিসর্জন। SIR এর পরে মৃত ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই, ভুয়া ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই। একজনের নাম 3 বার নাই, তৃণমূলের ভোট নাই। বাংলাদেশের কি মুখে নয়, লিখে জানিয়ে দিয়েছি। নরেন্দ্র মোদীজি ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে বলেছেন, सबका साथ सबका विकास तो होगा, इस बार सब चोर का हिसाब भी होगा। নরেন্দ্র মোদীজি বলেছেন 61টা রেলপথ আমি রেডি রেখেছি। মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট 61টা নতুন রেলপথের জমি দিয়ে দেবে। পুরুলিয়া, বালুরঘাট, মালদা, কোচবিহার, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় আরেকটি এয়ারপোর্ট, আলিপুরদুয়ারের হাসিমারা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারপোর্ট যে জমি চেয়েছে সেই জমিও আমরা দিয়ে দেব।